ওয়েলকাম ব্যাক মাস্টারি অফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের ষষ্ঠতম এপিসোডে। আজকে আমরা জানব বাংলার কিছু জায়গার নাম যেখানে আজ ও চলে আসছে কালো জাদু। তাহলে চলো শুরু করা যাক। বাংলার মাটিতে এমন কিছু স্থান আছে যেখানে আজও চলে রহস্যময় কালো জাদুর চর্চা, যেখানে রাত গভীর হলে শুরু হয় অলৌকিক কর্মকাণ্ড। আজ জানব এমনই 5টি স্থানের কথা যাদের ঘিরে ছড়িয়ে আছে আতঙ্ক আর বিস্ময়। 1 নম্বরে সাতক্ষীরা, যাকে কালো জাদুর আখড়া বলা হয়। সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোককথা অনুযায়ী আজও কিছু নির্দিষ্ট পরিবার গোপনে কালো জাদুর চর্চা চালিয়ে যাচ্ছে। তাদের মতে এই বিদ্যা প্রজন্মের পর প্রজন্মে চলে আসছে। কেউ কেউ বিশ্বাস করে এখানে এমন তান্ত্রিক আছেন যারা বশীকরণ বা মৃত আত্মা জাগানো শক্তির অধিকারী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু জায়গা একেবারেই ফাঁকা পড়ে যায়। সেখানে আলো জ্বলে না, পশু পাখিও দূরে থাকে। রাত গভীর হলে শোনা যায় অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ। অনেকেই বলেছে কেউ মানুষ যদি সেখানে গিয়ে ফিরিয়েও আছে, সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। 2 নম্বরে মানিকগঞ্জের একটি অভিশপ্ত বটগাছ। মানিকগঞ্জের এক গ্রামে একটা পুরনো বটগাছ ঘিরে রয়েছে শত শত বছরের গাছ ছমছমে বট। গ্রামের মানুষেরা বলেন এককালে ওই গাছের নিচে একজন তান্ত্রিক তন্ত্র সাধনা চালান, কিন্তু এক রাতে সে নাকি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই গাছটার নিচে অদ্ভুত ছায়া দেখা যায়, মাটিতে তাজা রক্তের দাগ পাওয়া যায়। লোকেরা বিশ্বাস করে ওই গাছে আত্মা বাঁধা আছে, যেটা এখনো মুক্ত হয়নি। কেউ সাহস করে রাতে ওই গাছের কাছে গেলে পরদিন হয় অসুস্থ হয় বা পুরো মানুষটাই পাল্টে যায়। অনেকে আবার গাছটাকে ছুঁয়েও দেখে না, অমঙ্গল হবে এই ভয়ে। 3 নম্বরে যশোর, যেখানে মৃতের উপর তন্ত্রসাধনা করা হয়। যশোরের কিছু শ্মশান ঘাটে এখনও রাতের বেলা শ্মশান সাধনা চলে বলে দাবি করেন স্থানীয়রা। এই ধরনের কালো জাদুতে বলা হয় মৃতদেহ ব্যবহার করে শক্তি আহরণ করা হয়। তান্ত্রিকরা বিশ্বাস করেন মৃত্যুর পর মৃতদেহে এক ধরনের চেতনা থাকে, যেটা সদ্ব্যবহার করলে অতি প্রাকৃত শক্তি লাভ সম্ভব। কিছু খবর এসেছে যে রাতের গভীরে শ্মশানঘাটে আগুন দেখা যায়, অথচ কোনো চিতা জ্বলছে না। কিছু মানুষ দাবি করেন তারা এমন ছায়ামূর্তি দেখেছেন যা ধীরে ধীরে মিলিয়ে গেছে। এই প্রাচীন তান্ত্রিক অনুশীলন গোপন এবং নিষিদ্ধ, কিন্তু কৌতূহলীরা মাঝে মাঝে চেষ্টা করে এই ভয়ঙ্কর রহস্য ভাঙার। 4 নম্বরে টাঙ্গাইল, ধনবাড়ির এক জমিদার বাড়ি। ধনবাড়ির জমিদার বাড়িটি শুধু তার স্থাপত্য বা ঐতিহাসিক গুরুত্বের জন্যই পরিচিত নয়, এটি ঘিরে আছে এক অদ্ভুত গা ছমছমে ইতিহাস। গুজব রয়েছে একসময় এই জমিদার বাড়িতে কালো জাদু চর্চা হতো। জমিদাররা নাকি কেবল ক্ষমতা আর সম্পদের জন্যই নয়, অমরত্বের আশাতেও এই বিদ্যার চর্চা করতেন। বাড়ির নির্দিষ্ট একটি কক্ষ এখনও তালাবদ্ধ, কারণ সেখানে নাকি একদিন ভয়ানক তান্ত্রিক আচার চলছিল যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতে সেই কক্ষের কাছে গেলে কোলাহলের শব্দ শোনা যায়, কেউ কেউ অনুভব করেন গা শিউরে ওঠা শীতল বাতাস। 5 নম্বরে সিলেট, যাকে ভূতের হাট বলা হয়। সিলেটের এক নির্দিষ্ট পাহাড়ি এলাকার নাম লোকমুখে ভূতের হাট। প্রতি শুক্র ও সোমবার নাকি এখানে কিছু তান্ত্রিক একত্রিত হতেন অতীতে। তাদের বিশ্বাস ওই সময় বিশেষ শক্তি সক্রিয় হয়। এখানে চলে আত্মা ডাকা, সুরার মাধ্যমে আত্মাকে খুশি করা এবং দুর্লভ মন্ত্রোচ্চারণ। স্থানীয়রা বলেন রাত 12টার পরে সেই হাটের পরিবেশ পুরোপুরি বদলে যায়, চারপাশে ধোঁয়ার মতো কুয়াশা নেমে আসে। একজন সাহস করে গিয়েছিল, কিন্তু সে ফিরে এসেছিল নির্বাক হয়ে। জীবনের শেষ দিন পর্যন্ত সে একটা কথাও বলেনি। এই স্থানগুলো শুধু ভয়ের নাম নয়, বরং বাংলার সংস্কৃতির এক বিস্ময়কর অন্ধকার দিক। আপনি কি কখনো শুনেছেন এমন কারো কথা যে কালো জাদুর শিকার হয়েছে? এগুলো কি শুধু কল্পনা, না সত্যিই অন্ধকারে লুকিয়ে আছে কোনো শক্তি? সিদ্ধান্ত তোমার। শুধু মনে রেখো, সব আলোই সত্যিকারের আলো নয়। ভিডিও ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানাও তুমি কি এমন কোনো রহস্যময় জায়গার কথা জানো।